থেকে কিন্তু আমার কাছে আসছে। এটা কিন্তু উনি সমাধান করতে পারতো যদি উনি জানতো। ঠিক আছে, তাহলে সেই সমস্যাটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা যে কোনো বাইকে হইতে পারে, এটা যে কোনো বাইকের ক্ষেত্রে হতে পারে। এই সমস্যাগুলো যদি হয় আপনি নিজে নিজেই ঠিক করতে পারবেন, এবং যখন কোনো গ্যারেজে নিয়ে যান সেই গ্যারেজওয়ালাও ঠিক করে দিতে পারবে। আপনার এত দূর মানে শোরুম থেকে আসতে হবে না। তাহলে আমাদের সাথে থাকবেন, আরো 10 জনকে শেয়ার করবেন যেন আপনার মতন আরো 10 জন উপকৃত হয়। তাহলে আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আবারও আপনাদের মাঝে নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। কিছু কিছু বিষয় নিয়ে আপনারা অনেক সময় বিভ্রান্তি হন। যেমন এই যে বাইকওয়ালা একটা ছোট্ট সমস্যা নিয়ে উনি কিন্তু বিভ্রান্তির ভিতরে ছিল। উনি কিন্তু তাহলে আশা করি মানে আরো সামনে আগে যেতে পারবো। আর আপনাদের পাশে সবসময়ের জন্য আছি তো আমি, আর সবসময়ের জন্যই পাবেন। আর যদি আপনি যদি এরকম শেয়ার না করেন তাহলে তো ভাই আমার ভিডিও বানাই কোনো মূল্যই নেই, তাই না? তাহলে আপনি দেখে চলে গেলেন, আমার ভিডিও দিয়ে আপনার উপকার হইলো, কিন্তু আপনি আমার দিকে তাকাইলেন না যে আর ও দেখছি ওইটাই কেন। কিন্তু ভাই একটু শেয়ার করবেন প্লিজ। ওকে, তাহলে চলুন। যখন চাবিটা অন করলাম তখন কিন্তু আর মিটারের লাইন কিন্তু আসলো না। ঠিক আছে, মিটারের লাইন কিন্তু আসেনি। তাহলে এটা কি সমস্যা হতে পারে? অনেক সময় আসে, হ্যাঁ, অনেক সময় যদি আমি স্টার্ট করি তাহলে লাইনটা আসে, হ্যাঁ। তাও কিন্তু আসেনি, দেখেন, একটু দেখান। এই যে লাইনটা কিন্তু আসেনি। অনেক সময় লাইনটা চলে আসে যখনই আমি স্টার্ট করব তখন। তাহলে এই সমস্যাটা কি, সিমটমটা তো দেখলেন। এই সিমটম যদি দেখেন আপনারা তাহলে কি আপনারা গেস করতে পারবেন। তাহলে চলুন দেখে গেছেন। হ্যাঁ, আগে আমরা সাইড কভারটা খুলবো। বিসমিল্লাহ। এই যে সাইড কভারটা খুললাম। এবারে আমরা দেখব যে আমার ব্যাটারি লাইনে কোনো সমস্যা আছে কিনা। এটা কোনো সমস্যা না, এটাই কোনো সমস্যা নেই। তাহলে কিছু সমস্যা হতে পারে। তাহলে আমরা এটা খুলবো। ঠিক আছে, এটা আমরা খুললাম। তাহলে আমরা এবার চাবিটা অন করি। চাবিটা অন করলাম। আমরা কিন্তু লাইন এটাও এখনো পাইনি। তাহলে কি সমস্যা হতে পারে, এটা আমরা খুললাম। এ জায়গায় কিন্তু লাইন আমি পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমার ব্যাটারি লাইনে খুলতে হবে। ব্যাটারি লাইনে কোনো সমস্যা আছে কিনা এরকম এক এক করে চেক করবেন যে কোনটায় সমস্যা থাকতে পারে। সুন্দর করে চেক করে তারপর আপনারা, আমি চেক করে এটা কিন্তু লাগিয়ে দিলাম। এবার পজ করে রাখেন। পজ করে কিন্তু আমরা ব্যাটারি লাইনটা খুলবো। ঠিক আছে, এই যে দেখেন, আমরা কিন্তু ব্যাটারি লাইন খোলার পরে এই দেখেন, এই জায়গায় যদি আমি দেখাই, দেখছেন এই যে কিন্তু অনেক মরিচে পড়ে গেছে। হ্যাঁ, এই জায়গায় অনেক মরিচে পড়ে গেছে। এই মরিচের কারণে হয়তো বা ওই জায়গায় সমস্যা হতে পারে, হয়তো বা না, এটা 100% হতে পারে। তাহলে আমরা এটা এই করবো, এটা আমরা আমরা এটা পরিষ্কার করে তারপর আমরা ওই জায়গায় যাবো। ঠিক আছে, তাহলে আমাদের সাথে থাকুন। পজ করে দেন। হ্যাঁ, এই যে দেখেন আমি কিন্তু এটা সুন্দর করে পরিষ্কার করতেছি। এই যে এবারে আমরা লাইন দিব। হ্যাঁ, লাইন দেওয়ার পরে দেখব লাইন আমাদের আসছে কিনা। ঠিক আছে, আমরা দুটোটা লাইনই কিন্তু পরিষ্কার করব, এটা কিন্তু খেয়াল করতে হবে। আর নেগেটিভ পজিটিভ যদি এক হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। আগে আপনি দেখবেন যে আপনার লাইন ঠিক আছে কিনা। এটা নেগেটিভ পজিটিভ কিন্তু দেওয়া আছে। এই যে দেখেন প্লাস এই মাইনাস, এটা ঠিকঠাক ভাবে যদি আপনি লাগাতে পারেন তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। তাহলে আমি এটা টাইট দিয়ে দিলাম, সুন্দর করে টাইট দিয়ে যাবে জোরে। ঠিক আছে, আর এটা কিন্তু স্টার দিয়ে খুলতে হবে। পজ করে সুন্দর করে খুলতে হবে। এটা হলো আর্থিং এর লাইন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এই যে আমি কিন্তু এটা খুলতেছি, খুললাম। এই যে দেখছেন কি রকমের মরিচা পড়ছে সাদা সাদা, এই কারণে কিন্তু লাইন পায় না। ঠিক আছে, তাহলে এ জায়গায় গ্রিজ দেওয়ার দরকার নেই। এটা অনেক সময় পানি পড়েও হয়, কিন্তু যদি একটু ভেজলিন দিয়ে দেন, ভেজলিন, তাহলে কিন্তু সবচেয়ে বেটার হয়। গ্রিজ দিলে লাইনটা একটু পায়, ভেজলিনের সবচেয়ে লাইনটা ভালো পায়। ক্লিয়ার। এবারে আমরা লাইনটা দেবো লাগিয়ে, লাগিয়ে দেওয়ার পরে এই যে এবারে
ওকে, আমার কিন্তু লাইনটা লাগিয়ে দেওয়া হয়েছে। এবারে দেখবো আমরা চাবির লাইনটা দিয়ে যে লাইন আসে কিনা। পজ করেন, আলহামদুলিল্লাহ লাইন কিন্তু চলে আসছে। তার মানে আমার ওই জায়গায় কিন্তু সমস্যা ছিল। এবার দেখবো সেলফ দিয়ে, হ্যাঁ তার মানে লাইনটা আমার যাচ্ছে না। ওকে, একটু পজ করেন। এবার কিন্তু লাইনটা আমাদের চলে আসছে। আপনারা তো দেখলেনই, এরকমের কিন্তু কেউ প্রেজেন্ট করবেন আপনাদের বিষয়ে। এটা কিন্তু খুবই হেল্পফুল। হ্যাঁ, আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি এটা কিন্তু খুবই হেল্পফুল। আর আমি আছি প্রধান টেকনিশিয়ান হুন্ডা কোম্পানির। ইনশাল্লাহ আমি সামনে একটা দোকান দেব। আপনি আমার পাশে থাকলে আশা করি আপনারা ভালো কিছুই আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। আর আমি ভালো কিছু দেওয়ারই চেষ্টা করব। দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আর আমার সাথে যদি কোনো কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে আমার একটা ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি। আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই জায়গার লিঙ্ক দেওয়া থাকবে, ওই জায়গা থেকে আপনি নিতে পারবেন, ঢুকতে পারবেন যাইয়া। তাহলে ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম।